যে আমরা অলরেডি অন পেজ স্টুডিওটা শেষ করে দিচ্ছি আজকে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়নি। যে আমরা অলরেডি হচ্ছে এসইওর অন পেজ স্টুডিওটা শেষ করছি। আজকে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে অফ পেজ এসইও। এই অফ পেজ এসইও সম্পর্কে দুইটা ক্লাস হবে। একটা হচ্ছে প্রথম ক্লাসটা হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ফটো, অর্থাৎ এইটা নিয়ে একটা ক্লাস হবে, এইটা নিয়ে একটা ক্লাস হবে, বাকিটা হচ্ছে আলোচনা হবে। এখন হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশনটা কি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন সাবমিশন। এখন দেখেন, আমি যদি কাউকে ডাকি বা এই রুমের মধ্যে আমরা 10 জন আছি, আমি যদি কারোর নাম ধরে ডাকি তার মানে সে সাড়া দিবে, না হলে তাকে ওইখানে গিয়ে খুঁজে পাওয়া যাবে। সেম হচ্ছে গুগলের মধ্যে যদি আমি তার ওই ডোমেনটা লিস্টিং না করি বা ডোমেনের নামটা অ্যাড না করি গুগলের মধ্যে, অর্থাৎ প্রতিটা ডোমেন প্রতিটা ওয়েবসাইটকে কি করতে হয়, আপনার গুগল হোক বা বিভিন্ন যে সার্চ ইঞ্জিন গুলো আছে প্রতিটাতে সাবমিশন করতে হয় বা ওদেরকে বলতে হয় যে আমার এখন একটা ওয়েবসাইট আছে, যদি কেউ সার্চ দেয় তাকে সহজে খুঁজে বের করে দেয়। অর্থাৎ কোন একটা ওয়েবসাইটের নামটা বা ডোমেন নামটা যাতে সহজে আমি কি করতে পারি, কোনো সার্চ ইঞ্জিনে সংযুক্ত করতে পারি, যাতে কোনো সার্চ ইঞ্জিনে যদি আমরা সার্চ দিই সেটা যাতে সহজে খুঁজে পাই। যেমন আমরা যদি ফ্রিপিক লিখে সার্চ দিই, ফ্রিপিক ফ্রিপিক অর্থাৎ ফ্রিপিক একটা কি নাম, একটা কোম্পানির নাম বা একটা ওয়েবসাইটের নাম, যা হচ্ছে যে পরিচয় বহন করে। এখন এইখানে যদি আমি ইন্টার দেই তাহলে সহজে কিন্তু প্রথম অবস্থায় যে ফ্রিপিকের সাইটটা কিন্তু চলে আসছে না, ফ্রিপিকের সাইটটা কিন্তু অলরেডি চলে আসছে। ফ্রিপিকের সাইটটা অলরেডি হচ্ছে চলে আসছে। এখন যদি আমি যদি গুগল সার্চ ইঞ্জিনে এই ফ্রিপিক ওয়েবসাইটটা বা আমার ওয়েবসাইটটাকে যদি সাবমিশন করে না রাখি তাহলে কিন্তু সার্চ দিলে আসবে না। অর্থাৎ তাকে জানাইতে হবে প্রতিটা সার্চ ইঞ্জিনে, গুগল হোক, বিং হোক, ইয়াহু হোক, যে কোনো সার্চ ইঞ্জিনে, যদিও গুগল হচ্ছে সব থেকে ব্যবহৃত হয়, মাস্ট বি প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে আমাকে আমার ওয়েবসাইটে সাবমিশন করতে হবে, যাতে শুধু নামটা দিয়ে সার্চ দিলেও খুঁজে পাওয়া যায়। বুঝা গেছে? অর্থাৎ যাতে নামটা দিয়ে সহজে সার্চ দিলে আমার ওয়েবসাইটটাকে খুঁজে পাওয়া যায়, আজকে হোক, কালকে হোক, বা 3 দিন পর হোক, 7 দিন পর হোক, যাতে খুঁজে পাওয়া যায়। এই জন্য আমাকে মাস্ট বি যে কোনো ওয়েবসাইটটা আমাকে সাবমিশন করে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো সার্চ ইঞ্জিনে। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন। ক্লিয়ার কনসেপ্ট? এখন এইটা আমি কিভাবে করতে পারি বা কিভাবে করা দরকার, আমরা হয়তো অনেকে জেনে রাখি যে সার্চ কনসোল নামে একটা ওয়েবসাইট আছে, সার্চ কনসোল। আমরা যদি সার্চ দিই যে কিভাবে, আমরা যদি দেখি যে কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা সার্চ ইঞ্জিনে সংযুক্ত করব বা সাবমিশন করব যাতে সহজেই সার্চ দিলে আমরা খুঁজে পাই। এখন হচ্ছে গুগল সাবমিশন বা সার্চ ইঞ্জিন সাবমিশনের জন্য আমাদের কি করা দরকার। প্রথমত, ক্লায়েন্ট আমাকে অবশ্যই তার ওয়েবসাইট ইউআরএলটা দিবে এবং অ্যাক্সেস দিবে। অর্থাৎ আমাকে অবশ্যই ক্লায়েন্টের কাছে রিকোয়ারমেন্ট হিসাবে তার কাছে অ্যাক্সেস নিতে হবে, অর্থাৎ ওয়েবসাইট অ্যাক্সেস নিতে হবে। এইটা হচ্ছে মেজর। তারপরে যদি কোনো ক্লায়েন্টের মেইলটা নিতে পারেন, জিমেইল, অর্থাৎ জিমেইলটা আমার কেন লাগবে, ওয়েবসাইটটা এই জন্য লাগবে যাতে আমি ওর ওয়েবসাইটে ঢুকে আমি আমার কাজগুলো করতে পারি। জিমেইলটা এই জন্য লাগবে যাতে আমরা একটা সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি বা অটোমেটিকলি ক্রিয়েট করা যায়, যাতে ওর জিমেইলের মধ্যে আমি সার্চ কনসোল অ্যাকাউন্টে অ্যাড করতে পারি, যাতে সে যখন তখন দেখতে পারে। এখন আমি যদি আমার মেইলে অ্যাড করি তাহলে আমার তো সবসময় দেখে লাভ নাই, কারণ আমি তো ওনার ওয়েবসাইট আমার না, ওনার ওয়েবসাইট। সুতরাং ওনার যদি একটা মেইল থাকে বা মেইলের অ্যাক্সেসটা থাকে তাহলে সহজে আমি ওই মেইলের মধ্যে কি করতে পারি, অ্যাকাউন্টটা খুলে বা স্টার্ট নাও করে অ্যাকাউন্টের মধ্যে আমি তার সার্চ কনসোলটা অ্যাড করতে পারি, যে যেন সে সহজেই আর কি ওইখানে দেখতে পারে, এনি টাইম এনি সময়। না হলে আমাকে কি করতে হবে, আমাকে যে কোনো একটা মেইল দিয়ে খুলতে হবে, খুলে আমার মেইলে পাসওয়ার্ডটাকে দেওয়া লাগবে বা মেইলটাকে দেওয়া লাগবে, তাকে মেইলটা লগ ইন করা লাগবে। বোঝা গেছে? অর্থাৎ আমি যদি সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে যাই কোন একটা ওয়েবসাইটকে, তাহলে আমার হচ্ছে দুইটা জিনিস মেজর, যে দুইটা জিনিস মাস্ট বি লাগবে। একটা হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস, একটা হচ্ছে জিমেইলের অ্যাক্সেস। জিমেইল অ্যাক্সেস, এই দুইটা জিনিস হইলে আমি হচ্ছে সুন্দর মতো সার্চ ইঞ্জিনে সাবমিশনে কাজ করতে পারবো, বা সার্চ ইঞ্জিনে আমি সহজেই
আমার বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা অ্যাড করতে পারবো। তাহলে এখন আমাকে যেটা করা দরকার, আমি সুন্দর মতো কোথায় যাব, সার্চ কনসোলে যাব। আমি যদি লিখে সার্চ দেই, সার্চ কনসোল, এই যে সার্চ কনসোল থেকে সার্চ দিলে অটোমেটিকলি এই যে এরকম একটা হোম পেজ আসবে। আমি কি করবো, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। ক্লিক করা মানে মাত্র আমার এখানে কিন্তু স্টার্ট নাও একটা অপশন আসছে। আমি কি করব, এখানে স্টার্ট নাও করব। স্টার্ট নাও করলে আমার যে মেইলটা আছে না, এই মেইলটার আন্ডারে অটোমেটিকলি একটা সার্চ কনসোল অ্যাকাউন্ট হয়ে যাবে বা খুলে যাবে অটোমেটিকলি। আমার যে কোনো মেইল যদি এখানে ওপেন থাকে, আমি সেই মেইলের মধ্যে যাইতে পারবো এবং সেই মেইল দিয়ে আমার কি অ্যাকাউন্টটা হইলো, বা সেই মেইল থেকে আমি আমি হচ্ছে ওয়েবসাইটটা দেখতে পারবো যে আমার কি অবস্থা বা অ্যানালিটিক অবস্থাটা কি। যেমন ধরেন আমি হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে ইউআরএল ঢুকলাম, ওয়ার্ডপ্রেসের ইউআরএল দেখলাম, অ্যাডমিন প্যানেলে ঢুকলাম, তার মানে ক্লায়েন্টের কাছে আমাকে কি কি জেনে নিতে হবে ফার্স্ট টাইম, তার অবশ্যই ইউজার নাম অথবা ইমেল অ্যাড্রেস, মানে দুইটার যে কোনো একটা থাকতে হবে। ইউজার নাম থাকতে হবে, না হলে ইমেল অ্যাড্রেস থাকতে হবে। তারপর ওইটার আবার কি থাকতে হবে, পাসওয়ার্ড থাকতে হবে। অর্থাৎ এই ওয়ার্ডপ্রেস বা অ্যাডমিন প্যানেলে আমি লগ ইন করবো, এইটার মাস্টলি যেন আমার কাছে অ্যাক্সেস থাকে, ক্লায়েন্টের কাছে জেনে নিতে হবে। ক্লিয়ার? আমি কি করলাম, আমি হচ্ছে ক্লায়েন্টকে দুইটা জিনিস দিতে বললাম, সেটা হচ্ছে একটা মেইল এবং মেইলের অ্যাক্সেস, আর একটা হচ্ছে অ্যাডমিন বা ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস বা ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস বা ওয়েবসাইটের অ্যাক্সেস। ক্লিয়ার? আমি যখন ওয়েবসাইটের অ্যাক্সেসটা পাইলাম, আমি তখন কি করলাম, এটা ওপেন করলাম। আমি এটা ওপেন করলাম, এই যে লগ ইন করবো। আচ্ছা দেখেন, অর্থাৎ আমরা কি করলাম, আমরা যে যে ওয়েবসাইটে চলে আসলাম। কিন্তু আমরা যেহেতু ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে অ্যাক্সেস নিছি, ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে অ্যাক্সেস নিছি, তার মানে আমি ওয়েবসাইটে ঢুকলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে এইখানে আসলাম না, আমি ওয়েবসাইটটা লগ ইন করে নিব, তারপরে সার্চ কনসোলে অ্যাকাউন্টটা খুলে নেব বা লগ ইন করে নেব। কিছুই না, যদি আমার মেল থাকে অটোমেটিকলি সার্চ কনসোল অ্যাকাউন্টে ঢুকলে, ডট কমে ঢুকলে সরাসরি মানে স্টার্ট নাও করলে এরকম পেজ চলে আসে। এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিতে হবে। এখন ওয়েবসাইট ইউআরএলটা কি কোথায় পাবো আমি, এই যে ডট প্রো আছে না, এই পর্যন্ত হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। আমরা যদি এইটা আলাদা একটা ওয়েবসাইটেও যাই, এই যে টুলবুকস হচ্ছে তাদের একটা ওয়েবসাইট, তারা ডিজিটাল প্রোডাক্ট সেল করে আর কি। এখন এইটা হচ্ছে তার ওয়েবসাইটটা। আমি কিন্তু তার হচ্ছে অ্যাডমিন প্যানেলের কোনো ইয়াতে নিব না, আমি নিব তার কি মেইন, হ্যাঁ মেইন ইউআরএলটা। এটা কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, আসার পর সার্চ কনসোলে আসবো। এখানে বলছে কি যে ওই ইউআরএলটা, ওয়েবসাইটে ইউআরএলটা দেওয়ার জন্য আমি এখানে পেস্ট করলাম। করার পর কি করতে হবে, কন্টিনিউ। কন্টিনিউ করার পর এরকম একটা পপ আপ পেজ শো হবে, আপনাকে বলতেছে যে এই ফাইলটা ডাউনলোড করার জন্য এবং আপলোড করতে বলতেছে টুলবুস্ট প্রো, অর্থাৎ এই ওয়েবসাইটে আপলোড করতে বলতেছে। শুধু কাজ কিন্তু এইটুকুই, আমাকে ফাইলটা নিতে হবে, এই ফাইলটা আমাকে টুলবুস্টের যে অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল আছে, আমাকে যেন ওইখানে আমি আপলোড করতে পারি। এইটা করার জন্য আমাকে কি করতে হবে, এইটা করার জন্য আমাকে কি করতে হবে, এখন এখানে আমি ডাউনলোড করব। এটা ডাউনলোড দিলে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে আমি ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পর আমি একটা এখানে প্লাগইন ইনস্টল করবো। কি করবো, প্লাগইন ইনস্টল করবো কাজের সুবিধার জন্য। সেই প্লাগইনটার নাম হচ্ছে, প্লাগইনে আসি, এই যে প্লাগইনে আসলাম, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, অর্থাৎ একটা প্লাগইন অ্যাড করে নেব কাজের সুবিধার্থের জন্য। এখানে প্লাগইন আসার পর যে সার্চ প্লাগইন এখানেও থাকতে পারে, আবার আপনার এইখানেও থাকতে পারে, এই সার্চ বক্সটা আর কি। আমি এখন কি করব, এখানে সার্চ দিব ডাব্লুপি ফাইল, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ফাইল ম্যানেজার, ম্যানেজার বা ফাইল ম্যানেজার লিখে দিলেও সার্চ দিলে কিন্তু আসবে। এই যে আসছে না, এইটা হচ্ছে আমাদের প্লাগইন। অর্থাৎ আপনি যে ফাইল ম্যানেজার লিখে সার্চেন তবুও আসবে, ডাব্লুপি ফাইল ম্যানেজার লিখে দিলেও আসবে। আগে ডাব্লুপি ফাইল ম্যানেজার আসতো, এখন হচ্ছে ওরা শর্ট করছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টল করতে হবে, অর্থাৎ এই প্লাগইনের আন্ডারে আমরা কি করব, এটাকে ইনস্টল করে নিলাম। এই যে ইনস্টলে ক্লিক করলে আমার কিন্তু অটোমেটিকলি ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর আমাকে জাস্ট কি করতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে। এখন দেখেন আমার কিন্তু ইনস্টল হয়েছে না। এখন আমাকে বলতেছে অ্যাক্টিভ করার জন্য, আমি যদি এখানে অ্যাক্টিভে ক্লিক করি তাহলে কিন্তু অ্যাক্টিভ হয়ে আমার এইখানে প্লাগইনটা আসবে। একটু রিলোড হচ্ছে, এই যে আমার অ্যাক্টিভ হয়েছে, এই প্লাগইনটা কিন্তু সুন্দরভাবে আমার এখানে আসবে, যে ডাব্লু ফাইল ম্যানেজার, ডাব্লুপি ফাইল ম্যানেজার।
আমি এখন কি করব, অর্থাৎ আমরা জানি যে প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হয়। প্লাগইনটা ইনস্টল করার সাথে যত প্লাগইন আমি ইনস্টল করব সব এইখানে এই বারের মধ্যে থাকবে। আমাকে জাস্ট একটু দেখতে হবে যে কোথায় আছে প্লাগইনটা। এই যে প্লাগইনটা এখানে আছে, WP ফাইল ম্যানেজার। আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার কিন্তু এই প্লাগইনের মধ্যে আমি ঢুকতে পারবো। ভেরিফাই করতে বলতেছে। এখানে আমি প্লাগইনটা এই যে এখানে দেখেন, যেমন এখানে এইটা কি মানে ফাইল ম্যানেজারটা কি, যেমন আমরা এখানে দেখেন একটা পিসি বা মানে আমাদের উইন্ডোজটা কাজ করতেছে কিভাবে, আমাদের কিন্তু সি প্যানেল থেকে বা সি ড্রাইভ থেকে কিন্তু সব কাজ করতেছে। এই যে সি যে ডিস্ক আছে লোকাল ডিস্কটা, এটার মধ্যে আমাদের যে উইন্ডোজ অপশনটা আছে, আমরা এখান থেকে উইন্ডোজ দেওয়ার কারণে সমস্ত কিছু কিন্তু ফাংশন গুলো আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। একমাত্র উইন্ডোজ এর জন্য কিন্তু আমরা ফাংশন গুলো কন্ট্রোল করতে পারি না। যদি উইন্ডোজ পড়ে যায় আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না। তার মানে এখানে আমরা যা কিছু করতেছি সব সফটওয়্যার টফটওয়্যার ইনস্টল দেওয়া মানে সবগুলো কিন্তু আমার এই ডিস্কের মধ্যে আছে। অর্থাৎ আমাদের এই ওয়ার্ডপ্রেসটার যতগুলো কাজ, অর্থাৎ যতগুলো আমি কাজ করছি সবগুলো কিন্তু এইখানের মধ্যে থেকে আমাদের কিন্তু কাজ হয়। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা কি করছি, আমি সার্চ কনসোল থেকে একটা ফাইল ডাউনলোড করছি। আমার কোনো দেখার সময় নেই, আমি জাস্ট কি করব, এই যে এইখান থেকে ফাইলটা ডাউনলোড করছি না, আমার যদি ডাউনলোড করা থাকে তাহলে আমি সুন্দর করে ফাইল ম্যানেজার থেকে আমি এটা ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিব, না হলে এইখান থেকে এইটা এনে ড্রাগ করে নিয়ে ছেড়ে দেব। বুঝা গেছে? অর্থাৎ আমার কাজ হচ্ছে শুধু এইখানে কি করা, ছেড়ে দেওয়া বা এইখানে নিয়ে আসা। এইটা আমি হচ্ছে যে ডাউনলোড করছি এখান থেকে ড্রাগ করে নিয়ে ছেড়ে দিতে পারি। আবার এখান থেকে ফাইল ম্যানেজার দরকার, এই যে পর্দা ছোট করব, এই যে এটা ছোট করলাম, করার পর যদি আরো সহজ পদ্ধতিতে আমি কি করব, আমি যেখানে ডাউনলোড করছি এই ডাউনলোডে আসলাম, এই যে ডাউনলোডে সেটা ছোট করলাম, যদি সহজ একবার পদ্ধতি আসে। এই যে এখন কি করবো, এই যে এটা ড্রাগ করবো, এটা ধরলাম, ধরে এই যে এখানে এনে এখানে ছেড়ে দিই। এই যে এটা কিন্তু আমার কি হলো, এখানে কপি হয়ে পেস্ট হলো বা অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? এখন যখন আমার এখানে দেখাবে যে অ্যাড হয়ে গেছে, তখন আমার কাজ হচ্ছে সার্চ কনসোলে যাওয়া। কনসোলে যাওয়ার পর এখানে আমি ভেরিফাই করব এইটা ফাইলটা ওইখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটটা আমার। কেন আমার, এই যে ফাইলটা আমি ডাউনলোড করলাম, ফাইলটা ওখানে ইনস্টল করছি বা ওখানে অ্যাড করছি, যাতে ভেরিফাই করলে ও দেখতে পায় যে না ফাইলটা তো এনি ওইখানে ইনস্টল করছে। হ্যাঁ, প্রুফের জন্য আমি কি করে এখানে ভেরিফাই ক্লিক করব। এই যে ওনারশিপ ভেরিফাইড, তার মানে আমার ভেরিফাই হয়ে গেল, আমার কিন্তু সার্চ কনসোলটা অ্যাড হয়ে গেল। আমি এখন গো টু প্রপার্টিতে ক্লিক করতে দেখতে পাবো। এখানে কি দেখতে পারবো, এখানে কিন্তু দেখতে পারবো যে আমার সাইটটা কিরকম আছে, আমার সাইটটা ইনসাইড পারফরমেন্স, ভিজিটর আসতেছে কিনা, এই যে এখানে ভিজিটর আসতেছে কিনা, আমি কিন্তু সবকিছু দেখতে পাবো। হ্যাঁ, সার্চ কনসোল থেকে আমি সবকিছু দেখতে পাবো। হ্যাঁ, এই যে ইনসাইট, ওভারভিউ, মানে আমার কে কি ক্লিক করো, কোন দেশ থেকে ক্লিক করতেছে, যেহেতু এই দেশটা এইটা হচ্ছে কেবল তৈরি করা হয়েছে, এখন কিন্তু ওই জন্য কাজ করা হয়নি, এটা আমি কাজ করতেছি এখন। হ্যাঁ, অর্থাৎ যেমন আমরা হচ্ছে বিজনেস সুইট থেকে আমরা মানে পেজের একটা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারি সাপোজ, সেরকম হচ্ছে এখান থেকে আমি হচ্ছে তার পারফরমেন্স কেমন, ইনসাইট কেমন, এই যে এখানে কোন যে আসতেছে, লোক আসতেছে, যে কোন কান্ট্রি থেকে আসতেছে, কোন ডিভাইস থেকে আসতেছে, মানে কে, হ্যাঁ সমস্ত এই যে পারফরমেন্স আছে না, পারফরমেন্স হচ্ছে কোয়ারিজ, পেজ কোন পেজে ভিজিট করতেছে, কান্ট্রিজ, ডিভাইস কোন ডিভাইস থেকে আসতেছে, মানে আমি আমি এটাকে কন্ট্রোল করতে পারবো, দেখতে পাবো। এইটা হচ্ছে কিন্তু সার্চ কনসোলের একটা কাজ। ইনসাইড থেকে আপনি দেখতে পাবেন, ওভারভিউ দেখতে পাবেন যে এই মাসে কতগুলা লোক ভিজিট করছে, এই মাসে কতগুলো ট্রাফিক অ্যাড করছে বা দেখছে। এইটা হচ্ছে সার্চ কনসোল। এর চেয়ে বেশি কিছু না, জাস্ট আমাকে অ্যাড করতে হবে। যদি আপনি চান যে না আমি ভিজিট করে দেখবো, আপনি যদি আরো কোনো সাইড এখানে অ্যাড করতে পারেন, তাহলে এখানে আরো সাইড আপনি অ্যাড করতে পারবেন। যেমন এই সাইটটা অ্যাড করা আছে, এই সাইটটাও আপনি দেখতে পারবেন যে কোন সাইটটা ভেরিফাই করা আছে কিনা, দেখে ভেরিফাই করা। অর্থাৎ আপনি কি করতে পারেন, যে সাইটটা এখানে অ্যাড করবেন সেই সাইটটাকে সুন্দর মতো এখানে দেখতে পাবেন, এবং যাতে গুগলে বা সার্চ ইঞ্জিনে, এটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ দিলে বা সার্চ দিলে সহজে মানুষ খুঁজে পায়, নামটা দিয়েও খুঁজে পায়। এই জন্য আর কি সার্চ ইঞ্জিন সাবমিশন আমাকে করতে হবে। তাহলে এটা বোঝা গেল যে সার্চ ইঞ্জিন সাবমিশনটা কি। একবারে ইজি। প্রথমত আমাকে ওয়েবসাইটটা লগ ইন করতে হবে, দ্বিতীয়ত সার্চ কনসোলটাকে আমাকে ওপেন করতে হবে, করার পর যে ফাইলটা দিবে ওই ফাইলটা আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমাকে একটা এখানে এসে কি করতে হবে, একটা হচ্ছে প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ফাইল ম্যানেজার বা WP ফাইল ম্যানেজার, ওয়ার্ডপ্রেস ফাইল ম্যানেজার।
ওইখানে এনে জাস্ট ড্রাগ করে এখানে ছেড়ে দিলে আমার কাজ ওকে। এইটা দেওয়ার কাজ হচ্ছে যাতে আমাকে প্রুফ হিসাবে যে আমার এই ওয়েবসাইটে আমি ফাইলটা নিয়ে আসছি, এটা আমি, আপনি আমাকে পারমিশন দেন। ভেরিফাই দিলে আমি সার্চ কনসোলে আমি সমস্ত কিছু দেখতে পারবো কোন একটা সাইটে। ক্লিয়ার? অন্যদের ইয়ের সাথে আমরা একসাথে ওরা আছে দেখান ভাই যতটা ভাই মানে এরা আসলে ভাই এরা খালি উপরে এই 10 কেজি চাল দাও একটা গরু দাও ভাই কই দাও ভাই রাজনীতি হচ্ছে এইটা। না ওইটা তো আমাদের না, কিন্তু আমি হচ্ছে ভাই যে জবেদা আছে না বুড়িরহাট জবেদা বেগম বিশ্ববিদ্যালয় আছে, আমি ওইখানকার ছাত্র এবং আশেপাশে যারা আছে মানে আমার ওই দিকে হ্যাঁ 4-5 কিলো হ্যাঁ। হ্যাঁ আর ওইখানে তো আমাদের তো সবকিছু হরি মন্দির বা হচ্ছে আপনার নীলফামারী দিয়ে তো আমাদের সবকিছু। আমি দিনাজপুর আমি গুনে গুনে মনে হয় 10 বার বা 15 বার গেছি গুনে গুনে সবকিছু আমাকে সৈয়দপুর। আচ্ছা দিনাজপুর থেকে আমাদের উল্টা সাইড হবে হ্যাঁ। মানে একবারে কাজ ছাড়া। আর এখানে সৈয়দপুর মনে করেন যে দিনে 2 বার 3 বার। রংপুর তো মনে করেন যে সৈয়দপুর তো আমি 2012 সাল থেকে 13 সাল থেকে সৈয়দপুর, তারপর 17 সাল থেকে আমি রংপুরে। ওই দিকে টাইম আছে মরা এলাকা। হ্যাঁ আমি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ না এগুলো জানার দরকার নেই। ভাই বর্তমান আমি একটা সত্য কথা বলি, বর্তমান অনলাইন অবস্থা খুব খারাপ। এইটা কিন্তু কেউ প্রকাশ করে না, বর্তমান অনলাইন অবস্থা খারাপ। আমার আমার 2টা অ্যাকাউন্ট ফাইবার বর্তমান ওপেন আছে, দুইটাতে কমপক্ষে নিম্ন মানে দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তবু অন্তত $450-500 অ্যাভারেজ পাচ্ছে, না হলো $400 অ্যাভারেজ আসে। গত মাস আজকে কয়দিন 21 মাত্র মনে হয় $320 না $327 দুইটা অ্যাকাউন্ট মিলিয়ে। ভাই যত ফ্রিল্যান্সার বাইর হইতেছে ভাই, কোটি কোটি ফ্রিল্যান্সার প্রতি 3 মাস অন্তত প্রজেক্ট চলতেছে বাংলাদেশে। সরকারি গভর্নমেন্ট প্রজেক্ট চলতেছে 3টা। একটা হচ্ছে আপনার ডিআইডি ওবিসি চলতেছে, একটা আমাদের এখানে চলতেছে, আর একটা হার পাওয়ার চলতেছে। তার মানে চিন্তা করে দেখেন 64 জেলায় কতগুলো আছে। ভাই বাংলাদেশে নষ্ট করে দিচ্ছে ভাই, বাংলাদেশের মার্কেট প্লেস নষ্ট করে দিচ্ছে নষ্ট। ভাই আগে যখন কাজ করতাম ভাই 1000 2000 1000 2000 মনে করেন সেলার, মানে এত মজা পাওয়া যাইতো। কিন্তু ভাই যত দিন যাচ্ছে ভাই ভ্যালুটা ফ্রিল্যান্সার এখন বাংলাদেশের সবাই, ও একটু কোনো কিছু করতে পারতা ফাইবার অ্যাকাউন্ট খুলে বসে আছে, কাজ পারুক পারুক না নিয়ে ওটা অ্যাকাউন্ট খুলে বসে আছে। বেনিফিট আমরা মারা খাচ্ছি। মানে ধরুন আপনি হচ্ছে মার্কেটিং টেকনিক করে দুই একটা ক্লায়েন্ট পেয়েছেন, ক্লায়েন্টের কাজটা ভালো মতো দিতে পারছেন না, হয়তো কমিউনিকেশন ভালো নাই। কারণ আপনি তো হুট করে একটা ক্লায়েন্টের সাথে এত ভালোভাবে কমিউনিকেশন করতে পারবেন না, বোঝাতে পারবেন না, বা হয়তো ভালোভাবে কাজটাও জমা দিতে পারবেন না, ভালোভাবে কাজটাও করতে পারবেন না। এইখানে রেপুটেশন খারাপ হয়, বাংলাদেশিরা ভালো না, তারা আর কাম ব্যাক করতে মানে খুব খুব বহাল দেখা চলতেছে। পাকিস্তান মোটামুটি ভালো অবস্থানে, ইন্ডিয়া মোটামুটি লেভেল আছে। মানে ইন্ডিয়ারা কি জানেন, আপনাদের আইটি সেন্টার গুলো কোয়ালিটি সম্পন্ন বা আরো ভালো ভালো স্কিল, মানে অন্য দেশের মানুষদের শেখার আগ্রহ আছে, আমাদের এই দেশে শেখার আগ্রহ নেই। আমাদের দেশে কেমন করি টপ মানি 2 টাকা ইনকাম করা যায়, মানে একটা ছোট স্কিল শিখিয়ে কেমন মানে কেমনে হচ্ছে টাকা কামাই, মানে আমাদের এই আমাদের দেশের মেন্টালিটি হচ্ছে এইটা খারাপ। হ্যাঁ, যে আমরা যে একটা সিদ্ধান্ত নিব যে আমি 6 মাস বা 1 বছর সময় ধরে ভালোভাবে শিখবো, তারপর টাকার চিন্তা ভাবনা করবো, কিন্তু আমরা এটা করি না। আমরা করি যে ভাই কি শিখাইলে আজকে ইনকাম করা যাবে, মানে এইভাবে কি আমাদের মানে এগুলা ধ্বংস হয়ে যাচ্ছে।
ভালোভাবে শিখতে হবে প্রপারলি। এইটা তো মানে যারা ফ্রিল্যান্সার আগে থেকে তাদের মধ্যেই শুনছি যে অনেক কাজ পাওয়া কঠিন, আপনি অনেক স্ট্রাগল করতে হয়। কিন্তু যখন আপনারা ট্রেনিং নিলেন, আপনাদের মধ্যে আপনারা কাজ পাচ্ছেন না, ওরা পাচ্ছে, এটা তো এক মানে ধরনের, এটা হচ্ছে কি জানেন, এটা কিন্তু এক ধরনের টর্চারিং। হ্যাঁ টর্চারিং, মানে এইখানে আপনার মনে করেন 10 জন আছেন, যদি 10 আপনি জনের, আসলে এটা বলেন আপনার হ্যাঁ, নিজের দিয়ে, মানে এখানে যেমন একটা উদাহরণ দিই, এখানে যেমন 10 জন আছেন, 10 জনের মধ্যে কিন্তু দুই একজন কিন্তু পাবে, একজন দুজন যারা স্ট্রাগল, যেমন এখানে 25 করে 50 জন আছে, 50 এর মধ্যে কিন্তু ভালো ভালো জায়গায় অন্তত পক্ষে 10 15 20 জন কিন্তু কাজ তো হতে পাইছে। পারে, এটা হতেই হ্যাঁ, পারে, তারা হচ্ছে একটা টিম আকারে কোন জায়গায় আর কি, মানে কোন একটা পোস্টে কমেন্ট করতেছে, টিম গোটা আকারে কমেন্ট করতেছে, মানে আমরা একটা সিস্টেমের মধ্যে কিন্তু চলতেছি। কোন একটা কেউ পোস্ট করছে আমি বলতেছি, বা ওরা খুঁজে বের করছে, এই পোস্টে সবাই কমেন্ট করে। কোন একটা ডিজাইন লাগবে, ওরা সবাই কমেন্ট করতেছে, কেউ না কেউ তো পাওয়ার অবস্থা হবে। আর হচ্ছে নিজে থেকে আপনি একক হিসেবে করতে গেলে আপনাকে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে, আপনাকে আচ্ছা প্রচুর স্ট্রাগল করতে হবে। পিএনজিটি তো অ্যাকাউন্ট নিউ অ্যাক্সেস দেখাচ্ছে, নো অ্যাক্সেস, এটা কি ব্যাক করার কোনো নো ইয়ে আছে? অ্যাক্সেস দেখে মানে আমাকে স্ক্রিনশট দিন তো। আমি যখন পিএনজিটি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাগিনী কেন হইলে খুশি হইতেন না? আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে মেয়ে পছন্দ করি, কারণ ছেলেগুলো আমরা ছেলেগুলো আমরা হচ্ছে বেয়াদব, আর ছেলেদের জীবন ভাই খুব কষ্টের ভাই, আপনি যাই বলেন না কোনো ভাই। না না, এগুলো ভুল কথা আমার ভাই। মেয়ে যখন হচ্ছে আমি মানে ইয়ে করছি তার আগেই যে আমার সন্তান হোক আপাতত, আগে সন্তান তারপর অন্য কিছু, এটা ছেলে হোক আর মেয়ে হোক, না কিন্তু এটা ঠিক আছে, প্রত্যেক মানুষের ইয়ে থাকে যে মেয়ে সন্তান হলে ওই বাবা মারাকে ভাগ্যবান এরকম শুনছি, আসলে এটা কুসংস্কার নাকি জানি না, মানে এগুলা হচ্ছে মানুষ আগের যুগ, আগের কিন্তু আবার না, আবার বলবে আল্লাহ নাকি খুশি হয়ে যায়। না, আমাকে ভালো লাগে জানেন, আমি মনে করি মানে ওরা একে মানে অমায়িক হয়ে গেল। আমার ভাগিনী আছে তো, আমার নিজের ভাগিনী নাই, আমার চাচাতো ভাগিনী আছে। আমার বোনের দুইটা বোনের, এক এক বোনের দুইটা ছেলে, সেই কীর্ত, সেই লাগে না, হাজারো দুঃখ থাক, আমার ভাগিনা ভাগিনী যাবে না, আমার 5 7টা ভাগিনা ভাগিনী, মানে গেলে রে ভাই যে মজাটা, প্রতিজনকে নিয়ে যাবো বাজারে, মানে অটো রিক্সা ভাড়া করে মানে ঘুরবো এলাকা, মানে খুব ভালো লাগে আমার। আমার সবগুলো ভাগিনী ভাগিনী ছোট ছোট, কেবল আমার হাঁড়ি ওঠে। ভাগিনা প্রায় 11.5 বছর বয়স। ওকে, তাহলে পিএনজি কে কিভাবে ব্যাক করা যাবে? আচ্ছা, তাহলে নিজের ল্যাপটপ নিয়ে আসেন, ল্যাপটপ নিয়ে এসে হচ্ছে কালকে দেবো, কালকে দেবো। অ্যাক্সেস কেমন হবে? সবার তো কাজ করতেছে, তো আপনাদের আগে থেকে পিজে যে কাজ আচ্ছা করতেছে। ওই যে আমাদের আমরা আজকে একটা মার্কেট প্লেস যেখানে মানে যেগুলোতে ছবি আপলোড টাপলোড করে রাখতে পারবো, মানে আরগুলো করলে ক্যাটালগ হবে স্টোর কি, করে, আপনার কাছে বাকিগুলোতে যদি আপনাকে না প্রিন্টারেস্টটা হচ্ছে কি আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশনটা দেখলাম বা বুঝলাম বা শিখলাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখন দেখবো যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া আমরা অলরেডি জানি, জাস্ট এক্সপ্লেইন করতেছি যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমরা অপেজেসি করবো। এখন আমার একটা ওয়েবসাইট আছে মান্নু হোসেন নামে, আমার একটা ওয়েবসাইট আছে, তার মানে কি, আমার যদি একটা ওয়েবসাইট থাকে মান্নুহোসেন.com, তার মানে আমার যে মান্নু হোসেন নামে যে ডোমেনটা আছে বা নামটা আছে, ওই নামে আমি কি করবো, ফেসবুক পেজ একটা খুলবো, আমার প্রোফাইল থাকবে ফেসবুক পেজে, দ্বিতীয়ত টুইটারে থাকবে ওই একই নামে, দ্বিতীয়ত লিঙ্কডইনে থাকবে, তৃতীয়ত যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা ইউজ করি সেই একই সেম নামে হবে, যাতে কোনো একটা অডিয়েন্স ট্রাফিক যদি আমার ফেসবুকে ঢুকে, ঢুকানোর পর আমি কি কোনো পোস্ট করলাম, আমি কি করবো, ওখানে লিঙ্ক শেয়ার করবো বা আমার বায়োডাটাতে লিঙ্ক শেয়ার করবো, যাতে কোনো একটা ট্রাফিকে যদি মনে হয় যে এনাকে কেন ট্রাস্ট করবো, এই ওয়েবসাইটটাকে কেন ট্রাস্ট করবো, ও এনার ওয়েবসাইটও আছে। আমরা এখন দেখবেন যে অনেক, যদি আমরা পোশাক কিনি, আমি যদি পোশাক কিনি, আমি আগে দেখি যে ওনার ওয়েবসাইট আছে কিনা, তার মানে ট্রাস্টেড একটা ভ্যালু হয়, ওনার রিভিউ আছে কিনা, তারপরে ওনার হচ্ছে পোস্ট গুলো রিয়াকশন কেমন, কমেন্ট সেকশনটা কেমন। যদি অনলাইনে আমরা ফেসবুক পেজ থেকে মানে প্রোডাক্ট কিনি, তাহলে কিন্তু এই বিষয়গুলো দেখার চেষ্টা করি। যদি একটা ওয়েবসাইট আছে, তার মানে কি, ওয়েবসাইটে ঢুকি তো তাদের আর কি প্রোডাক্ট আছে, কোনটার কি দাম। এই যে ওয়েবসাইট, ফেসবুক পেজ থেকে ওয়েবসাইটে আসলাম, তার মানে কি ট্রাফিক কনভার্ট করে নিয়ে আসলো না, সেটা ফেসবুক থেকে নিয়ে আসলো। সেম as যে টুইটার লিঙ্কডইন যেগুলো সোশ্যাল মিডিয়া আছে, যাতে সহজে ওইখান থেকে আমাদের ট্রাফিক গুলো কনভার্ট হয় আমার ওয়েবসাইটে প্রবেশ করে। অর্থাৎ এটাও একটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া প্রমোশন, এটা ওয়েবসাইটকে আমি প্রমোট করতেছি যাতে আমার সহজে ট্রাফিক গুলা, আমার কাস্টমার, আমার অডিয়েন্স গুলো কোথায় আসে, আমার জন্য ওয়েবসাইটে আসে। এইটার জন্য যেটা করতে হবে, প্রতিটা কোম্পানি কিন্তু সেম নাম থাকে,
অর্থাৎ ওয়েবসাইটের নাম একই, তার পেজের নাম একই, তার লিঙ্কডইনের নাম একই, তার হোয়াটসঅ্যাপ, মানে সব বিষয়গুলোর নাম যাতে একই থাকে, যাতে আমাকে খুঁজলে, যেমন মান্নু হোসেন আমি যখন সার্চ দিলাম, আমাকে যদি খুঁজে তাকে, আমাকে ড্রিম বলে পাওয়া যাবে, লিঙ্কডইনে পাওয়া যাবে, তারপরে হচ্ছে বিহান্সে পাওয়া যাবে, পিন্টারেস্টে পাওয়া যাবে, ইউটিউবে পাওয়া যাবে, এখানে আরেকটা লিঙ্কডইনে পাওয়া যাবে, ফেসবুক পেজে আমাকে পাওয়া যাবে। মানে মোটামুটি লেভেলের কিন্তু আমাকে সব জায়গায়, মানে কয়েকটা, আমাকে যদি আমার নামটা দিয়ে খোঁজা হয় সব জায়গায় কিন্তু খোঁজা যাবে। এমনও হইতে পারে আপনার ওই নামটা ফেসবুকে খুঁজলো, ফেসবুকে খুঁজে ফেসবুকে ঢুকলো, দেখার পর আপনার একটা ওয়েবসাইট আছে, আপনাকে মানে জানার জন্য যা কিছু করা দরকার সহজে জানতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ অফ পেজ এসইওটাই হচ্ছে আপনি যাতে যে কোনো একটা মাধ্যমকে কাজে লাগাবেন, মানে বাইরে যে কোনো একটা মাধ্যমকে কাজে লাগাতে যাতে ট্রাফিক গুলা আপনি ওয়েবসাইটে কনভার্ট করতে পারেন, এইটা হচ্ছে তাদের মূল পয়েন্ট। এসইও এর মূল পয়েন্ট কি? যাতে আমার ওয়েবসাইটে ট্রাফিক প্রচুর পরিমাণে আসে। এসইও এর মূল পয়েন্ট এটা না, যাতে যে কোনো প্রকারে আমার আসে। এখন অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা যাতে আমি হচ্ছে গুগলে যা সার্চ ইঞ্জিনে সার্চ দিলে আমার ওই পেজটা আসে, আবার ট্রাফিক আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারি। এইগুলাই হচ্ছে কিন্তু অফ পেজ। অর্থাৎ আজকে আমরা যেটা ধারণা নিলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সাবমিশন, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়ার জন্য মাস্ট বি, কোনো একটা ক্লায়েন্টের সাথে যখন আমি কাজ করবো ওয়েবসাইট নিয়ে, তাকে কিন্তু আমি অফার করতে পারি যে সার্চ সাবমিশন আপনার নাই, এইটা আমি আপনাকে করে দিচ্ছি। আপনার সোশ্যাল মিডিয়া গুলো যাদের নতুন ওয়েবসাইট, তাদেরকে আমি বলতে পারবো বা পারি যে আপনার সোশ্যাল মিডিয়া এইরকম করতে হবে, তাহলে এটা অফ পেজ দিচ্ছি, তাহলে ওইখানকার ট্রাফিক আপনি সহজে আসবে। যখন সে সোশ্যাল মিডিয়া খুললো, তখন আমি বললাম যে তার আপনার সোশ্যাল মিডিয়াগুলো আমি খুলে দিচ্ছি, আমি পুরোটা অপটিমাইজ করে দিচ্ছি। তারপর অপটিমাইজ করা হলে তাকে বলতে পারি যে আমি আপনার পেজটা ম্যানেজমেন্ট করি যাতে ট্রাফিক আসে। অর্থাৎ একটা যে কোনো ক্লায়েন্ট পাইলে আমি যে কোনো কাজে লাগাইতে পারি। ক্লিয়ার? অর্থাৎ তারপর হচ্ছে ফটো শেয়ারিংটাও দেখি। পিন্টারেস্টে যেমন আমরা অলরেডি গেছি স্টক মার্কেট পিকচার আপলোড করছি, সহজে কোথায় করছি? আমি সুন্দরভাবে পিন্টারেস্টে আপলোড করছি। এখন সেইটা যদি আমার প্রোডাক্ট রিলেটেড হয়, ড্রেস নিয়ে দেখেন না অনেক মেয়ে অনেক পিকচার টিকচার আপলোড করতেছে, বা ডিজাইন নিয়ে করতেছে, যাতে সহজে ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে মানে ডিজাইনের আইডিয়া বা পোশাক এগুলো দেখার জন্য কিন্তু আসে। এইটা যে এখানে কিন্তু যোগাযোগের মাধ্যমে কিন্তু আসে না। তার মানে ফটো শেয়ারিং মধ্যে আমি পিন্টারেস্টটাকে কি করলাম, আমার একটা মার্কেট প্লেস আছে, আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আমার অনেক প্রকার টি শার্ট আছে, আমি বিভিন্ন স্টাইলের টি শার্ট তুলে আমি কি করলাম, ছবি আপলোড করলাম। কারো যদি পছন্দ হয় সে কি করবে, ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে আসবে না? বা আপনাদের যে স্টক মার্কেটে আমরা ডিজাইন আপলোড করছি, ডিজাইনগুলো সহজে কোথায় আসে না? অর্থাৎ সেম হচ্ছে আমরা ফটো শেয়ারিং এর মধ্যে পিন্টারেস্টে মার্কেটিং করতে পারি বা অফ পেজ এসইও করতে পারি, যাতে আমার ট্রাফিক সুন্দর মতো কনভার্ট করে কোথায় আসে, আমার ওয়েবসাইটে ট্রাফিক আসে। হ্যাঁ, এইটা হচ্ছে আজকে মোটামুটি ক্লাস, যেটা সার্চ ইঞ্জিন সাবমিশন, সোশ্যাল মিডিয়া, ফটো শেয়ারিং। অর্থাৎ এই তিনটা করতে হবে, বাকি হচ্ছে এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুইটা আমরা কালকে করবো ইনশাল্লাহ। আবার এগুলা যখন প্রায় এই দুইটা কিন্তু মূল পয়েন্ট, আমি সার্চ ইঞ্জিন সাবমিশন নিয়ে কাজ করতে পারি, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে পারি, আবার লোকাল সাজেশন নিয়েও কাজ করতে পারি, লোকাল লিস্টিং নিয়েও কাজ করতে পারি, অপোজিশনের মধ্যে আরো এগুলা নিয়েও আমি কাজ করতে পারি, আরো অনেক টপিক আছে, আমি এগুলো নিয়েও কাজ করতে পারি। ক্লিয়ার? কালকে আমরা যেটা কথা নিয়ে সেটা হচ্ছে লোকাল সাজেশন আর হচ্ছে লোকাল লিস্টিং।